বিগত আমরাও বক্তা হলাম, আর দেশেও বিপদ শুরু হলো। চাচা, একের পর এক আন্দোলন সংগ্রাম, গাড়ি পাইতো ট্রেন পাই না, ট্রেন পাইতো মাহফিল পাই না। আন্দোলনের সময় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বলল, হুজুর বিমানে আসে। তাই বললাম, আপনারা টিকিট করে দেন। হুজুর আপনি এয়ারপোর্টে যান, দেখেন পান কি বাসা না। এয়ারপোর্টে এক ম্যাডাম বসা, সালাম দিয়ে বললাম, আপু একটু উপকার করে সিট করে দেন। হুজুর মাফ করবেন, সব সিট বুক। আমি বললাম, দাঁড়িয়ে যাওয়া যায় না? হুজুর বিমানে তো দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা নাই। একের পর এক আন্দোলন সংগ্রাম, নির্বাচন। মনে করলাম 2-3 বছর, এবার একটু মনে হয় ভালোভাবে মন খুলে ওয়াজ করতে পারবো। তারপরে আসলে করোনা, কথা বলে না। এই গত 2 বছর 2.5 বছর ধরে চলতেছে করোনা। এরপরে এখন আবার শুরু হয়েছে আরাবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজকে বসে চিন্তা করলাম, এই বছর তো এই নির্বাচন, সামনের বছর তো আরো বড় নির্বাচন। সব মিলে যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু সময় প্রাণ উজাড় করে কথা বলতে চাই। জবান বন্ধ হবে, আর কথা বলবো না। কিন্তু আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা করে পেটের ভিতরে আগুন ঢুকাতে চাই না। এই কথা বলার যোগ্যতা, কথা বলার এতটুকু যোগ্যতা দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। এটা একটা আমানত। জাতির দুঃসময়ে যদি আমানতের খেয়ানত করি, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে উঠতে হবে। অতএব কথা বলতে হবে। দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের হাতছানি মুখে লাথি মেরে জুলুম আর নির্যাতনের পথকে বেছে নিয়ে হলো আল্লাহর কোরআনের সত্য কথা জাতির সামনে বলতেই হবে। গোটা পৃথিবীতে আজকে, গোটা পৃথিবীতে সূর্য উঠতে দেরি হয়, মুসলমানের লাট জমিনে ধরতে দেরি হয় না। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, বিধর্মী অধ্যুষিত রাষ্ট্রসমূহ শুধু নয়, আজকে মুসলমানরা নিজেদের রাষ্ট্রে বড় অসহায় হয়ে গেছে। তাকান ফিলিস্তিনের দিকে। এই মাইকের আওয়াজ আসতেছে, কর্তৃপক্ষের ভাইরা এই প্লেয়ার গুলো সাইজ করেন। এই কোরআনের মাহফিলে বসতে চায় না তারাই কালী পূজার, দুর্গা পূজায় সারা রাত দাঁড়ায় থাকে যারা। এগুলো নিজেদেরকে মুসলমানের সন্তান পরিচয় দেয়। আমি অবাক হয়ে যাই যে আল্লাহর কোরআনের আলোচনা হয় আর এরা পাশে গল্প কেমনে করে। আল্লাহ বসতে এখানে কি বাজার দেয়া নাকি? এখান থেকে কয় কিলো? এটা খুব দ্রুত করতে হবে। এই কথা কানে আসলে কথা বলা যাবে। আপনাদের মনোযোগ কি আছে আমার দিকে? প্রিয় ভাইরা আমার, যে কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, তাকান ফিলিস্তিনের দিকে। প্রায় 70 বছরের অধিক সময় ইহুদি জোর করে একটি পূর্ণ মুসলিম ভূমিকে দখল করে অন্যায়ভাবে প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মানুষের রক্ত জড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আপনি লক্ষ্য করেন, ইরাকে মুসলিম ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি ইরাককে বম্পিং করে মাটির সাথে মিশায় দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরাককে। এরপরে তাকান সিরিয়ার দিকে। নবীদের আগমন হয়েছে যেই সিরিয়াতে, সেই সিরিয়া আজকে বোমার ধোঁয়ায় ধ্বংস লীলায় পরিণত হয়েছে। আজকে কে কাকে মারছে, গোটা বিশ্ব সেখানে যুদ্ধে জড়ায় পড়ছে। আপনি তাকান বন্ধুপ্রতিম ভারতের দিকে। রাতের আধারে মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হচ্ছে। ত্রিপুরায়, কুমিল্লার বর্ডার, ইন্ডিয়ার ত্রিপুরা, গত 3 দিনে প্রায় 20টির বেশি মসজিদকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কোথাও মুসলমানরা শান্তিতে নাই, ইসলামও শান্তিতে নাই, ইসলাম অনুসারীরা শান্তিতে নাই, এবং ইসলামকে নিয়ে আজকে চরম চক্রান্ত গোটা পৃথিবীতে করছে। আল্লাহর কোরআনকে
কত বেশি সীমা অতিক্রম করলে পরে আজকে আল্লাহর কোরআনকে কালি মূর্তির পায়ের নিচে ফেলে দিয়েছে। আফসোস জাতা, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি কোন ধর্মপ্রাণ মুসলিম যেমন কোরআনের এই অবমাননা করতে পারে না, ঠিক তেমনি কোন ধর্মপ্রাণ হিন্দু এই কোরআনকে নিয়ে মূর্তির পায়ের নিচে রাখতে পারে না। কোন ধর্মপ্রাণ হিন্দু যেমন, খাঁটি হিন্দু যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে মূর্তির পায়ের নিচে রাখতে পারে না, তেমনি কোন ধর্মপ্রাণ মুসলিমও হিন্দুদের ঘরবাড়ি লুট করে আর তাদের মূর্তিকে আঘাত করতে পারে না। আমার মনে হয় কোরআনকে মূর্তির পায়ের নিচে রেখেছে যারা, হিন্দুদের মূর্তিগুলো ভেঙেছে ঠিক তারা। একটি বৃহৎ চক্রান্তকে সামনে নিয়ে যাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং এই অঞ্চলের মুসলমানদের ভিতরে একটা বিশাল হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধায় দেওয়া যায়, একটা রায়ট বাঁধায় দেওয়া যায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করে 90% মুসলমানের দেশের কণ্ঠ রুখতে চায়। কিন্তু ভুলে যাবেন না, আমরা সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি আমরা সংগ্রাম করে স্রোতের বিপরীতে জীবন পরিচালনা করে সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্রের জালকে উপেক্ষা করে নির্মম নির্যাতন, নিপীড়ন, এমনকি অগ্নিকুণ্ডে পর্যন্ত আমাদের পয়গম্বরগুলোকে নিক্ষেপ করা হয়েছে। সমস্ত ধরনের নিপীড়নকে মোকাবেলা করে আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত, আল্লাহর ইসলামের দাওয়াত, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। কোন চক্রান্ত তাদের লক্ষ্য থেকে একচুল পরিমাণ করে রাখতে পারে না। কাজী হিন্দু মুসলিম দাঙ্গা, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, আপনাদের ঘুম এসে গেছে আমার মনে হয়। কাজী প্রিয় ভাইরা, কোন মুসলিমের বাড়িতে আঘাত করা কোন মুসলমানের জন্য শোভনীয় নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার প্রিয় বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের যাই কিছু আপনারা চোখ খুলে দেখেন, সব মুসলমানদের অবদান। দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, যা কিছু আপনাদের চোখে পড়ে সব মুসলমানরা তৈরি করেছে। ভারত আজকে যে বোমার জোর করে পৃথিবীতে পরাশক্তির দেশ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে, সেই পারমাণবিক বোমাও তৈরি করে দিয়েছে একজন মুসলমানের ঘরের সন্তান। অতএব আপনারা মুসলমানদের গায়ে হাত দেবেন না। বাংলাদেশে কোন ধর্মপ্রাণ মুসলমান কোন মূর্তির গায়ে হাত দেয় নাই। এই চরম ষড়যন্ত্র আর চক্রান্তকারীরা হিন্দু আর মুসলমানদের চরম বিপদে ফেলার জন্য এই চক্রান্ত করেছে। আজ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বিশ্ব মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের নেতা আমর ইবনে খাত্তাব তার শাসন আমলে অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। একটি অমুসলিমের গায়ে অন্যায়ভাবে আঘাত করতে দেয় নাই। মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, সুপ্রিম পাওয়ার ছিল তার গোটা পৃথিবী। ইতিহাস খুলে দেখেন, অন্যায়ভাবে তিনি অমুসলিমদের উপরে একটি আঘাত পর্যন্ত করেন নাই। আজ যদি ভারতের ঐতিহাসিকরা বলছে, আজ যদি মুসলমানরা জোর করে হিন্দু বা মুসলিমদেরকে কালেমা পড়াতে বাধ্য করত, গোটা ভারতে আজকে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। মুসলমানরা তরবারির জোরে ইসলামকে চাপায় দেয় নাই। মুসলমানরা কোরআন এবং নিজেদের চরিত্রের সৌন্দর্যের মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট।
এই পৃথিবী পরিভ্রমণ করার জন্য তার একটি বিশাল সিংহাসন ছিল। এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের উপরটা পাখিরা ডানা মেলে মেলে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তিনি সূর্যের দিকে তাকাতেন যখন বুঝতে পারতেন তখন কোন পাখি কোথায় দায়িত্ব পালন করতেছে এবং তাদের নাম কি। সুবহানাল্লাহ বলছেন। এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে বেশি শক্তিশালী পাখির নাম ছিল হুদহুদ। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরে হুদহুদের পরিচয় দিতে গিয়ে বলেন, কানা আল হুদহুদ মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। তার মানে সিংহাসনে সব ছিল, শুধু পানি ছিল না। পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান ডাক দিয়ে বলতো তখন হুদহুদ পাখি দেখতো, দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি বলতো, ওগো নবী সুলাইমান, মাটির এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। সুবহানাল্লাহ বললেন। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরার ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। চিল্লায় এখন কয়টা? একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে মেগাপিক্সেল। জুমিং পাওয়ার হচ্ছে দূরের মানুষ, আমার এই মঞ্চের শেষে যারা বসে আছেন আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরার জুমিং পাওয়ারের মাধ্যমে কাছে টেনে টেনে দূরের মানুষকে নিকটে এনে দেখা। এই হুদহুদ পাখির চোখের ভিতরে জুমিং পাওয়ার এত বেশি ছিল, 1000 স্কয়ার ফিট উপর থেকে মাটির দিকে তাকালে মাটির কত ফিট নিচে পানি আছে সে দেখতে পেত। আজ গোটা পৃথিবীর আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত সমস্ত ক্যামেরা যদি এক জায়গায় করা হয়, হুদহুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়। আমি খুব সংক্ষেপে কথা সাজাচ্ছি, আমার দিকে মনোযোগ আছে আপনাদের? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়। হুদহুদ চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর ঘুমায়, আমি এই সুযোগে একটু বেড়াই। স্পিরিট তো বেশি, উঠেই দিছে দৌড়। মুহূর্তের ভিতরে বর্ডার ক্রস করে ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদহুদ সাবাতে যখন নবী সুলাইমান আলাইহিস সালামের ঘুম ভাঙছে, তখন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন বলছে, ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি পাখিকুলের খোঁজ নিলেন। ফাকালা, অতঃপর বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি হলো আমার, আমি কেন হুদহুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিত? উনি পরে বুঝতে পারলেন বিনা অনুমতিতে হুদহুদ এখান থেকে চলে গেছে। পয়গম্বর কাল বিলম্ব করলেন না, সাথে সাথে হুদহুদের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। কি রায়? লাউআযিবান্নাহুম আযাবান শাদীদান, আমি তারে কঠিন শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি তারে অবশ্যই জবাই করব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, কিন্তু সে যদি আত্মসমর্পণ করে উপযুক্ত কারণ দর্শাইতে পারে, আমি অবশ্যই তারে আযাব দিব না, অবশ্যই তারে জবাই করব না। এখন হুদহুদ পাখির অপরাধ কি? বিনা অনুমতিতে চলে গেছে। কি গো চাচা, একটু চিন্তা করেন, পয়গম্বরের বিনা অনুমতিতে যাওয়ার কারণে হুদহুদ পাখির বিরুদ্ধে যদি সরাসরি জাজমেন্ট হয়, আপনি আমি যারা আজকে হর হামেশা ইসলামের বিধান লঙ্ঘন করছি, আমাদের পরিস্থিতি কি? আল্লাহ বলছে আসলিম, আত্মসমর্পণ করো। আমরা বললাম আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, এই ইসলাম গ্রহণ করেছি। যেই দিন পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রাজনীতি, বন্দী নীতি, দেশীয় নীতি, আন্তর্জাতিক নীতি, কোন নীতিতে আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে যাওয়ার অধিকার আমাদের নাই, অধিকার আমাদের নাই, অধিকার আমাদের নাই।
চাচা সব কিছু মানে, চাচা নামাজ মানে, কিন্তু সুদ বন্ধ হয়ে ইসলামী অর্থনীতি দেশে প্রতিষ্ঠিত হোক চাচা এটা চায় না। কথা বলেন না কেন? তার মানে নিজের সুবিধা যেখানে চাচা আছে সেখানে, নিজের অসুবিধা যেখানে চাচা নাই সেখানে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে হিন্দু ব্যাংকিং সিস্টেম বলে কোনো ব্যাংক আছে? জোরে বলেন। খ্রিস্টান ব্যাংকিং সিস্টেম বলে কোনো ব্যাংক আছে? ইহুদি ব্যাংকিং সিস্টেম বলে কোনো ব্যাংক আছে? আচ্ছা বলেন তো ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলে কি কোনো ব্যাংক আছে? এটা শুধু বাংলাদেশে আছে না গোটা পৃথিবীতে আছে? চিল্লায় বলেন, বাংলাদেশে আছে না গোটা পৃথিবীতে আছে? অর্থাৎ বোঝা গেল ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে নয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সমস্ত সমস্যার সমাধান। চলে বলেন কথা ঠিক কিনা? অতএব কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না। এই হক কথাগুলো যখন বলি তখন হুজুর নামাজের রস করেন, আর এলাকার মা বোনদের একটু পর্দার রস করেন। তো চাচা আপনার বয়স কত? হুজুর ৭৬ বছর। ৭৬ বছরে নামাজের রস শুনতে চান? এতদিন কি ডানো কোম্পানির দুধু খেয়েছেন নাকি? তার মানে চাচার এখন হাতে ঘালে গেছে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বিরুদ্ধে ৩টা রায় দিলেন। ১ নম্বর রায় হচ্ছে লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই আমি তার বড় কঠিন শাস্তি দিব। ২ নম্বর আওলাদ বাহান্নাহু, অথবা আমি তারে অবশ্যই জবি করব। ২টা শাস্তি দেওয়ার পরে ২টা গরম, ৩ নম্বরটা নরম। আউলায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত প্রমাণ, সাক্ষ্য প্রমাণ নিয়ে আসতে পারে, তাহলে আমি তারে জবাই করব না, কঠিন শাস্তি দিব না। বন্ধুরা আমার, এখন ১ নম্বরে লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, এই কঠিন শাস্তির ব্যাখ্যা কি? ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুলাইমান আলাইহিস সালাম বোঝাতে চাইলেন যে আমি নাথপুরি সাহু, আমি তার পাখা খুলে ফেলবো। যেই পাখা দিয়ে সে উড়ে গেছে ওই পাখনা আমি খুলে ফেলবো একটা একটা করে। এরপরে চিৎ করে সুম্মা তারাকাহু মুলকা, এরপরে চিৎ করে তারে রোদের মধ্যে শোয়ায় দিব। ফা আকালাহু জাদ ওয়ান নামলু, এরপরে পিঁপড়ায় খাবে আর পোকায় খাবে। অন্য প্রাণীগুলো দেখবে পয়গম্বরের বিনা অনুমতিতে গেলে কি কঠিন শাস্তি তার হতে পারে। ২ নম্বরে আওলা আযবাহান্নাহু, অথবা আমি তারে জবাই করে ফেলবো। কল্লা একদিকে দিয়ে দিব, মাথা একদিকে দিয়ে দিব। ৩ নম্বর আউলায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। নাম্বার ৩, সে যদি কঠিন, সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে, আমি তারে শাস্তিও দিব না, আমি তারে জবাই করব না। বোঝা গেল ইসলাম সমাজের অপরাধ প্রবণতা কমানোর জন্য অপরাধীদের উপরে শাস্তির বিধান ইসলাম প্রয়োগ করেছে, কিন্তু অপরাধীকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইসলাম যেখানে বাক স্বাধীনতা, সেখানে ইসলাম যেখানে কথা বলার অধিকার, সেখানে ইসলাম যেখানে বিচার চাওয়ার অধিকার, সেখানে ইসলাম যেখানে ন্যায় ইনসাফ, সেখানে ইসলাম যেখানে ন্যায় নীতি, সেখানে ইসলাম যেখানে সুবন্টন, সেখানে ইসলাম যেখানে নাই ন্যায় নীতি ইনসাফ তো দূরের কথা, মানুষের কথা বলার অধিকার তো নাই। গোটা পৃথিবীতে ছিলেন। আমি খুব সংক্ষেপে ছেড়ে দিব, আপনারা কষ্ট পেয়েন না। তো হুজুর যে কায়দায় শুরু করেছে কখন যে শেষ করবে তার ঠিক নেই। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, আমার কথাগুলো একটু বলতে দেন। আপনারা শুধু নীরব দিয়ে আমার দিকে তাকিয়ে থাকেন। আপনাদের এই পাবনার জালসাগুলোর একটা বিপদ আছে। মানুষ 10টা 11টা পর্যন্ত থাকে মেলায়,
এরপরে ওই যে কটকটি টটকটি আর কি কি পাওয়া যায়, এইগুলো কিনে পলিথিনটা ধরে, লুঙ্গিটা এক মাথায় ধরে, পলিথিনটা রাখতে ধরে ধরে, এতে আস্তে আস্তে মশার নিতে নিতে জাল চাইছে বসে। হুজুরের যদি লাইন ভালো থাকে তাহলে কিছু সময় বসে, আর না আসলে 5 মিনিট বসে কিছু দেখতে যায়। আমি তো 12 বছর পাবনায় আসি, এক যুগ হয়ে গেছে, একটানা 12 বছর আসি পাবনায়। আমি কথা মনে হয় ভুল বলেছি নাকি বলি? আল্লাহর কোরআন শোনার জন্য বসেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেন। আসুন, এখানে সরাসরি কোরআন থেকে কথা হচ্ছে। তিনি সামনে যাচ্ছেন, ইমামতি করবেন। পিছন দিক থেকে একজন সাধারণ মুসলিম বলছে, দাঁড়া, ইয়ামেনের থেকে কাপড়ের টুকরা তুমিও পেলে, আমিও পেলাম। আমারটা দিয়ে জুব্বা ঠিকঠাক মতো হলো না, তোমারটা দিয়ে তো ঢিলে ঢালা জুব্বা, কাপড়ে কি বরকত দিছে নাকি? জবাব দাও, তারপরে সামনে যাও। পিছনে দাঁড়িয়েছিলেন যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন ওমর, তিনি বললেন, প্রিয় মুসল্লিয়ান کرام, যদি অনুমতি পাই বাবার পক্ষ থেকে প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। সমবেত মুসল্লিয়ান کرام বললেন, বাবাই দিল কি পুত্র দিল, আমাদের দেখা দেখি নাই? পিতাই দিল কি পুত্র দিল, আমাদের দেখা দেখি নাই? আমরা সন্তোষজনক উপযুক্ত জবাব চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বললেন, বাবাও পেলে এক টুকরা, আমিও পেলাম এক টুকরা। আমার বাবা বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন আমার বাবা সেখানে দাঁড়িয়ে খুতবা দেন। কিন্তু আমি তাকিয়ে দেখি আমার বাবার শরীরে একটি সিরা জুব্বা গায়ে। এই সিরা জুব্বা গায়ে দিয়ে আমার বাবা জুমার নামাজে আপনাদের খুতবা দেয়। প্রতিদিন সকালবেলা রাষ্ট্রীয় অফিসে আমার বাবা এই সিরা জুব্বা গায়ে দিয়ে অফিস চালায়। একই সিরা জুব্বাটা গায়ে দিয়ে আমার বাবা বিদেশে রাষ্ট্র ভ্রমণে যায় ইসলামী প্রজাতন্ত্রের কাজ করার জন্য। যতবার আমি তার সন্তান হয়ে বাবার জুব্বার দিকে তাকাই ততবার ব্যথা লাগে আমার কলিজায়। হায় রে, আমার তো পরার মতো একটি জুব্বা আছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের আজ একটি ভালো জুব্বা পর্যন্ত নাই। এই জন্য আমার কাপড়টা, আমার ভাগটা আমি আমার বাবাকে দিয়ে দিলাম। 2টা কাপড় এক জায়গায় করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের একটি জুব্বা হলো। এতে যদি আমাদের কোনো অপরাধ হয়, এই অপরাধ আমার, আপনারা শাস্তি আমাকে দেন, এই অপরাধের দায়ভার আমার বাবার নয়। লোকটি কাঁদছে, মাথা নিচু করে বলছে, ওমর দাঁড়িয়ে আছো কেন? সামনে যাও, তোমার মতো নেতার পিছনে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আমার নামাজ আদায় করতে কোনো অসুবিধা নাই। এইগুলো নেতা। আর আমাদের এলাকায় মেম্বার বৃষ্টির সময় রাস্তার ইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। এখন পাশে এক ভোটারের সাথে দেখা, কি মেম্বার সাহেব রাস্তার ইট তুলে নিয়ে যান কেন? তোরা আজও আমার সিল্লি নেয়, 7 পিরিয়ড মেম্বারি করলাম, যে বৃষ্টি হচ্ছে স্লিপ কি পড়ে যদি ইটির উপর পড়ি তোদের দাঁত ভেঙে যাবে, এই আগের থেকে ইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি তোদেরকে সেভ করতে চাই আর তোরা শুধু আমার দৌড় ধরিস। কি দরদি নেতাদের পাল্লায় পড়লাম রে ভাই। আজকে যাত্রার প্যান্ডেলে পুলিশ পাহারা দেয় আর কোরআনের মাহফিলের অনুমতি নাই। এখন বললেও পুলিশ ছাড়ে না, না বললেও আপনারা থাকেন না। আমরা পড়ে গেছি এখন মহাবেকার। ভাই আমার আল্লাহর কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণ যেতে না যেতেই পাখিটি ফিরে আসলো। যখন অন্য পাখিরা বলল, তখন পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে মাস্তি? তোমার বিরুদ্ধে নবী সুলাইমান ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি। গিয়েছিলে কোথায়? তোমাকে এখন দেবে আস্ত জবাই। ওরে হুদুদ পাখি, এখন বলো তো দেখি তুমি কি করবা? 2টা অপশন তোমার সামনে। 1 নাম্বার কঠিন শাস্তি দিবে, পাখা তুলে শীত করে শোয়ায় রোদের ভিতরে দেবে, পোকায় পিঁপড়ায় খাবে। 2 নম্বরে জড়ি করে ফেলবে, কল্লা একদিকে দেবে, মাথার একদিকে দেবে। নাম্বার 3 আউলাইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। তবে তুমি যদি খলিফা, তুমি যদি যে নবী সুলাইমানের কাছে
উপযুক্ত কারণ দর্শাতে পারো তাহলে তুমি মাপ পেয়ে যাবে। ওরে হুদুদ পাখি, বাঁচতে যদি চাও নবী সুলাইমানের কাছে যাও, উপযুক্ত কারণ দর্শাও, এরপরে তুমি মাপ চেয়ে নাও। হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই, আমি তো এইটাই চাই। তাফসীরের কিতাবে এসেছে হুদুদ পাখি এক পা এক পায়ের উপরে রাখি খোঁড়াতে খোঁড়াতে নবী সুলাইমানের কাছে গেছে, মাথাটা নিচু করে বিনয়ের সুর দিয়ে বলছে, ওগো নবী, অনুমতি যদি পাই একটা কথা বলতে চাই, তবে দয়া করে অনুমতি ছাড়া দেবেন না জবাই। আপনি জবাই দিলে আমার কিছু করার নাই, তবে একটি প্রশ্ন চাই অনুমতি। ওগো গোটা পৃথিবীর সেনাপতি, একটি প্রশ্ন করার দেন অনুমতি। হযরত সুলাইমান সাল্লাম ডাক দিয়ে বলে, রে হুদুদ বলতো দেখি তুই কি বলতে চাস। হুদুদ চিন্তা করলো এমন বক্তব্য দিতে হবে এখন যাতে নবী সুলাইমান প্রথম বক্তব্যে খুশি হয়ে যায়। ভাইরা আমার, নবী সুলাইমান সাল্লাম বলল, ওরে হুদুদ পাখি বলতো দেখি তুই কি বলতে চাস। হুদুদ তখন ডাক দিয়ে বলে, ওগো নবী সুলাইমান, জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি আপনার জন্য একটি টাটকা খবর নিয়ে এসেছি। আমি এমনি এমনি আপনার কাছ থেকে যাই নাই, আমি হুদুদ প্রয়োজনে গিয়েছিলাম। এমন একটি টাটকা খবর আমি আপনার কাছে নিয়ে এসেছি। অবশ্যই যদি পাই অনুমতি তাহলে আমি একটা একটা করে বলতে চাই। নবী সুলাইমান তো অবাক হয়ে গেল, আরে হুদুদ পাখি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আমি, আর আমি এই খবর রাখি না, কি বলতে চাও? বেশি চালাকি করবা না, জবাব দাও। হুদুদ পাখি তখন বলতেছে, ওগো আল্লাহর নবী, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুদুদ পাখি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছিলেন যখন, উঠতে উঠতে আমি ইয়ামেনের রাজধানী সামাতে গেলাম, তখন শুধু সেখানে যাই নাই, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একটি নারী সন্তান পেয়েছি, তামলিকুহুম, তিনি ওই রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ তিনি সাধারণ মানুষ নয়, তিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্র পরিচালনা করেন একজন নারী, সাধারণ মানুষ, সাধারণ নারী নয়। কে সেই নারী? তাফসীর ইবনে কাসিরে ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন ইমাম ইবনে কাসির। ওয়াহিয়া বিলকিস বিনতে সরাবি মালিকাতু সাবা, তিনি ছিলেন সাবা নগরীর রানী বিলকিস, তার বাবার নাম ছিল সরাবিন। ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন। ও আল্লাহর নবী শোনেন, এই রাষ্ট্রের পার্লামেন্ট ভবন আছে, সেখানে সৈন্য সংখ্যা আছে। ভাইরা আমার, তামলিকুহুম 2 নাম্বার বাবু তিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা চাই সবকিছুই তারে দেওয়া হয়েছে। তার মানে তার সেনাবাহিনী আছে, তার পার্লামেন্ট ভবন আছে, আর পার্লামেন্ট ভবনে যতগুলো পার্লামেন্ট মেম্বার আছে প্রত্যেকটি মেম্বারের অধীনে 10,000 করে সশস্ত্র সেনাবাহিনী আছে। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, ওয়ালাহার সুনাজিম, বসার জন্য তার একটি উঁচু চেয়ার আছে। 4টা মূল্যবান ধাতু দিয়া এই চেয়ার তৈরি করা হয়েছে, বড় কারুকাজ সম্পন্ন। শত শত নারী তার সেবা করার জন্য আছে। বক্তব্য যদি এখানে শেষ হয়ে যেত, আমি হুদুদের কিছু বলার ছিল না, কিন্তু বক্তব্য এখানে শেষ না, আরো কিছু কথা বাকি আছে। অনুমতি যদি পাই তাহলে আপনার সামনে বলতে চাই। নবী সুলাইমান বলেন, অসুবিধা নাই, বলো তো দেখি তুমি কি বলতে চাও। হুদুদ পাখি তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাকে এবং তার কওমকে এমন অবস্থায় দেখে এসেছি
ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার এই যে আদিবত কওমকে সম্প্রদায় কিয়ামত অবস্থায় পেয়েছি ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা দিচ্ছে। বলেন তো দেখি, আল্লাহকে বাদ দিয়ে কি কাউকে সিজদা দেয়া ইসলামী শরীয়তে জায়েজ আছে? আরো জোরে বলেন। আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা দিলে শিরিক হয়, এটা হুদুদ পাখি বোঝে, কিন্তু আমার দেশে অনেক মাজার পূজারীরা বোঝে না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর সামনে মাথা নত করা মুসলমানের জন্য জায়েজ নাই। কিন্তু আজকে ধরে দেখেন, এদেশে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে যারা, আজকে তাদের দরবারগুলোতে গাজার আসরে পরিণত হয়েছে, শিরিকের আড্ডাখানায় পরিণত হয়েছে। গায়ের মধ্যে 36টি তালা ঝুলানো, এক একটা তালার ওজন মিনিমাম 3 থেকে 400 গ্রাম। এদের নাম রাখছে তালা বাবা। কি নাম রাখছে? তালা বাবা। গোটা শরীরে কোনো কাপড় নেই, কোন রকম কাপড় একটা ওই যে এয়ারপোর্টের সামনে দিয়ে রাখছে। কথা কয় না, বাতাস আসলে একবার এয়ারপোর্ট ওপেন, নামাজ নাই, কালাম নাই। গাজা খাইতে খাইতে বুড়া গরু সোয়ালের মতো ভিতরে ঢুকে গেছে। কথা বল না, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন। গাজা খুব মজা আছে, শেষে একটুখানি ধৈর্য ধারণ করে। গাজা খাইতে খাইতে বুড়া গরু চোয়ালের মতো ভিতরে ঢুকে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, ঠোঁটো ভিতরে ঢুকে গেছে। এতে গাজাটা মসজিদে আজান হয়, এতে গাজার করে টান দেয়, হাতে সিতারা বাজায় আর কয় কেমনে যাবো সোনার মদিনায়। পাশে ছিল এক মুরব্বী, হেতে দিছে এক লাঠি, এক লাঠিতে চিপিয়ে পড়ছে, গাজা গেছে একদিকে, হাতে সিতারা একদিকে। ওখান থেকেই মশান নিয়ে উঠছে, ভাই আমারে আঘাত করলেন কেন জানতে চাই। মুরব্বী বলল, আমি তো মারি নাই, মদিনায় এমনিই যেতে হয়। তার মানে তোরে মদিনায় যাওয়ার রাস্তা দেখাই দিছে। কথা বল না, কথা বলেন। মাজারের উপরে কি মোটা মোটা গিলাস, মোটা মোটা কম্বল। শীতে মানুষ কম্বলে মারা যায়, সেখানে কম্বল দেয় না, কম্বল দেয় বাবার কবরের উপরে। আরে বাজারের উপরে যদি গিলাফ দেওয়া জায়েজ থাকতো, রাসূলুল্লাহর এমন আশেক ভক্ত আছে নিজের হাতে নিজের কলিজা কেটে নবীজির রওজার উপরে দিয়ে দিত। গন্ডামির কোনো সীমারেখা নেই। আজকে সে সমস্ত জায়গায় কোনো বাধা নেই। যান, এই যে লালন শাহ সেতু পার হলেই, এই যে বলে আপনাদের এই ব্রিজটা পার হলেই লালন শাহের মাজার। আরে ভাই রে ভাই, কত মন যে গাজা ওখানে ডোনেট করা হয়। আর গাজা খুঁড়তে সিয়ারা কি ভয়ঙ্কর, ওখানে কোনো বাধা নাই, ওটা নাকি উৎসব। বাধা কোথায়? কোরআনের মাহফিল যেটা। কথা বলেন না কেন? কয়টা শিরিকের কথা আমি আপনাকে বলবো প্রিয় ভাইরা। আল্লাহ ছাড়া কারোর সামনে যদি মাথা নিচু না করা যায়, সূর্যের সামনে যদি মাথা নিচু করলে শিরিক হয়, তাহলে পার্লামেন্টে ঢোকার সময় মাথা নিচু করে ঢোকাটাও শিরিক হয়। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, তাফসিরের জগতের প্রাণ পুরুষ, 200 কোটি মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান, পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া কারোর উপরে মাথা নিচু করা যাবে না এই টপিকের উপরে বক্তব্য দিয়ে দিলেন। সাথে সাথে পার্লামেন্টে পাশ হয়ে গেল। বাংলাদেশের পার্লামেন্টের সদস্যদেরকে শিরিকের হাত থেকে বাঁচালেন যিনি, আজকে কোথায় আছেন তিনি? ভাবতে অবাক লাগে। আল্লাহ ছাড়া যদি মা সূর্যের সামনে মাথা নিচু করলে শিরিক হয়, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি করাটাও শিরিক, এতে কোনো সন্দেহ নাই। হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা, ইংল্যান্ডের তৈরি করা, আমেরিকার তৈরি করা, কোন মানুষের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, লেনিনের তৈরি করা, কার্ল মার্ক্সের তৈরি করা, যত বীর পুরুষ হোক না কেন, সৃষ্টি করেছেন যিনি, আইন দেবেন তিনি। যদি আজকে ওই রানী বিলকিস সূর্যকে সিজদা করছে, এইটা যদি শিরক হয়, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের
এই কথা বলার লোক আজকে সমাজে নাই। সূর্যকে পূজা করলে শিরিক হয়, আর আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে পূজা করলে শিরিক হয় না? ওইটার চেয়ে বড় মুশরিক এইটা। আপনাদের ঘুম এসে যাচ্ছে, আমার দিকে মনোযোগ আছে প্রিয় ভাইরা? অর্থাৎ আল্লাহ পাক বলছে, আমি যখন সর্বপ্রথম আজ থেকে আরো প্রায় 4 বছর আগে মিশরে গেলাম, আমি রাতে ঘুমাইছি, সকালবেলা নামছি, নামার পরে দেখি মা তার সন্তানকে ডাকছে, ইয়া মোহাম্মদ তাল তাল, মানে এদিকে আসা। আরবি ইংরেজিতে বলে কাম, এদিকে আসা, তাই না? আরবিতে বলে তাল, এদিকে আসো। তো এই শব্দটা তো আমার কানে বাজছে, আমি তো এটা কোরআনে পড়েছি। আল্লাহ বলছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। এ আহলে কিতাবরা সবার পিতা এক নয়, সবার মতে এক নয়, সকলের বুদ্ধি এক নয়, সকলের রুচি এক নয়, সবাই সব বিষয়ে একমত পোষণ করবে, এই বিষয়টাও ঠিক নয়। অতএব আসো আমরা কিছু বিষয় অন্তত একমত পোষণ করি। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমরা আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করব না, আর এই দেহে যতক্ষণ জীবন থাকবে আল্লাহর সাথে কারোর অংশীদারিত্ব স্থাপন করব না। আজকে কি আমরা একটা শিক্ষা যদি নিতে পারি যে বাকি জীবন আল্লাহ ছাড়া আর কারোর আইনের কাছে মাথা নত করব না? ঠিক না বেরি বলেন? যারা আল্লাহর আইন ছাড়া মানুষের আইনের গোলামি করে, ওই সূর্যকে যারা পূজা করে, চন্দ্রকে যারা পূজা করে, গাছকে যারা পূজা করে, মাছকে যারা পূজা করে, ছাগলকে যারা পূজা করে, গরুকে যারা পূজা করে, এরা যেমন মুশরিক, আল্লাহকে ছাড়া যারা মানুষের আইনের দাবিদারি করে তারাও ঠিক তেমন মুশরিক। পরিষ্কার কথা, এটা আমার কথা নয়। এটা কার কথা বলেন? এটা কার কথা? আল্লাহ বলছে, এই চন্দ্র, সূর্য, রাত, দিন যা দেখছো এগুলো সব আমার গোলামি করে, এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। আছে নাকি বলেন? আল্লাহ যদি সূর্যকে ওঠার উপরে নিষেধাজ্ঞা দাবি করে, সূর্যের বাবার ক্ষমতা আছে উঠবে? আল্লাহ যদি চন্দ্রকে আলো দিতে নিষেধ করে, চন্দ্রের বাবার ক্ষমতা আছে আলো দেবে? অতএব ইবাদত যদি করতে হয়, কার করতে হবে? হুদুদ পাখি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের এই শিরকি কর্মকাণ্ডগুলোকে প্রমোট করতেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। ফাহুম লা ইয়াহতাদুন, অতএব তারা এখন হেদায়েতের রাস্তা নাই। আল্লাহ ছাড়া অন্য কারোর আইনের কাছে মাথা নিচু করেছে যারা, জান্নাতের পথে নাই তারা। আল্লাহ ছাড়া অন্য কারোর আইনের পিছনে দৌড়ায়ছে যারা, এখন আর জান হেদায়েতের পথে নেই তারা। ঠিক কিনা বলেন আপনারা? ভাইরা আমার, বক্তব্য লম্বা করব না। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে হুদুদ পাখি শোনো, আমি একটি চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি অচিরেই দেখব তুমি সত্য কথা বলেছো নাকি মিথ্যা কথা বলেছো। পরিশালিত, পরিমার্জিত, সুন্দর ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন আর হুদুদ পাখিকে বললেন, ইযহাব বিকিতাবি হাদা, এই চিঠিটি নিয়ে যাও, রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও। এই চিঠিটি নিয়ে যাও, রানী বিলকিসের কাছে পৌঁছায় দাও। এরপরে দূরে কোথাও অবস্থান নাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি কি হয় বিচার বিশ্লেষণ করে তুমি আমারে জানাও। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পরে সামনের বিছানায় নিজের দেহটা একটুখানি বিলায় দিয়েছে, আর দাসীরা তারে খেদমত করতেছে, কেউ বা তারে পাখা দিয়া বাতাস করতেছে। হুদুদ পাখি চিন্তা করলো, ঝোপ বুঝে কোপ মারা লাগবে, এইটাই উপযুক্ত সময়। হুদুদ পাখি
জানলা দিয়ে ঢুকি, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিয়েছে রাখি। যদিও চিঠিটি হালকা, কিন্তু ওটা পয়গম্বরের লেখা চিঠি। আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই? আপনি সাধারণ মুসলমান, আমার দিকে তাকান, আমি কি দোয়া করে দিব না? আমার দিকে তাকান। আপনি সাধারণ মুসলমান, আপনার ঘরের চাল দিয়ে পানি পড়ে, আপনার ঘরের ছাদ ফাটা, ওখান দিয়ে ফুটা দিয়ে পানি পড়ে, আপনার শরীরের পোশাক ছিঁড়া, আপনার শরীরের ভিতরে ময়লা, কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন এক আল্লাহর উপরে বিশ্বাস করে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবার আওয়াজ দেন, কাফের আর মুনাফিকের মস্তক কালবৈশাখীর ঝড়ের মতো থরথর করে কাঁপতে থাকে। ওরা আপনার এই আওয়াজকে আজরাইলের আওয়াজের মতো ভয় পায়। কথা বলেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখছেন না? এই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী জনসভায় ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা দিবেন। সামনে মানুষ, পিছনে মানুষ, মাঝখানে স্টেজ। পিছন দিক থেকে এক মুসলিম হঠাৎ করে লিল্লাহে তাকবীর বলে উঠছে। ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি ওই যে ডায়াজের নিচে, কাছের নিচে মাথা লুকাচ্ছে। গোটা পৃথিবীর সেরা পরাশক্তি পারমাণবিক বোমাগুলো তার হাতের মধ্যে। সে যদি বলে আজই অমুক দেশে হামলা করতে হবে, সাথে সাথে হামলা হবে। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু মুসলমানদের একটি আল্লাহু আকবার আওয়াজের ধমক সহ্য করার মতো নির্ভীকতা কলিজার মধ্যে নাই। অতএব আপনি যখন আল্লাহু আকবারের আওয়াজ দেন, বাতিলের মস্তক থরথর করে কাঁপতে থাকে। কিছু কিছু মঞ্চ ওঠার আগে কানে বলে, হুজুর ওয়াজ করবেন তখন তাকবীর না ওঠে। ওরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। তাকবীর দিলে তো মুমিনরা খুশি হবে, আর মুনাফিকের কলিজায় আগুন জ্বলবে। ঠিক না ঠিক বলেন? মুনাফিক যারা অখুশি হবে তারা। এখন পয়গম্বরের লেখা চিঠি, ওজনে ঘুম ভেঙে গেল। রানী বিলকিস চিঠি পড়ল পরিশালিত, পরিমার্জিত, সংক্ষিপ্ত ভাষায়। চিঠি পড়ে রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। রানী বিলকিস চিন্তা করলো, জীবনে বহু চিঠি পড়েছি, কিন্তু এত মর্মস্পর্শবাণী সংক্ষিপ্ত ভাষার চিঠি তো কোনোদিন পড়ি নাই। আর আমার চতুর্দিকে ডিউটি দিচ্ছে সশস্ত্র সেনাবাহিনী, ছাদের উপরে ডিউটি দেয় বিমান বাহিনী, নৌপথে ডিউটি দিচ্ছে নৌবাহিনী। এই সকলের চক্ষু ফাঁকি দিয়া নিষিদ্ধ নিরাপত্তা রাষ্ট্রজাল ভেদ করে একটা ছোট্ট পাখি জানলার ভিতর দিয়ে প্রবেশ করে আমার কাছে চিঠি পাঠিয়েছেন যিনি, এ সাধারণ পয়গম্বর নয় তিনি। এ চিঠি লিখেছেন যিনি, সাধারণ মানুষ নয় তিনি। একটু ভাবো, একটু ভাবো। 10টি বছর নির্মম নির্যাতন সহ্য করার পরও বাতিলের সাথে আপোষ করেন নাই যিনি, ও সাধারণ মুফাসসির নয় তিনি। রানী বিলকিস আশ্চর্য হয়ে গেল। মুহূর্তের ভিতরে তার মুখটা কালো হয়ে গেল, চিন্তিত মন, বিষণ্ণ বদন। আর খেতে পারে না, ঘুম ভালো লাগে না। দাসীদেরকে বলছে পার্লামেন্টে সেক্রেটারিকে দ্রুত ফোন দিয়ে দাও। পার্লামেন্টের সেক্রেটারি আসলে বলছে আমার সমস্ত এমপিদেরকে খবর দাও। ওই এমপি তো আটঘরিয়ার এমপি, এখন ঢাকায় নাই, সে তো আটঘরিয়ায় চলে আসছে, খবর দাও। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পূর্বে যেন পার্লামেন্টের ভিতরে সমস্ত এমপি, সচিব, মন্ত্রী, হুকুমাতিরা সবাই হাজির হয়ে যায়। আমি আজকে জাতির উদ্দেশ্যে বড় দুঃসময় বক্তব্য রাখতে চাই। আমার বাবা এই দেশের প্রেসিডেন্ট, আমার দাদা এই দেশের প্রেসিডেন্ট, এত বিপদে আমি কোনোদিন পড়ি নাই। ডাকো, আমি বড় বিপদে আছি, ডাকো। তারা খবর হয়ে গেল চতুর্দিকে। রানী খায় না, রানী ঘুমায় না, রানী এক জায়গায় বসতে পারে না। রানী অস্থির হয়ে রাজপ্রাসাদের বারান্দায় শুধু যায় আর আসে, যায় আর আসে। সবাই উদ্বিগ্ন রানীর পিছনে খানা নিয়া, কেউ বা আসছে আপেল নিয়া, কেউ বা কমলা নিয়া। একটুখানি মুখে দেন, মোটে না হলে একটু প্রাণের পানি খান, না পারলে কিনলে খানের পরে ফেরেশ খান, তারপরেও জানটা বাঁচান। রানী শুধু ইশারা করে নিয়ে চলে যাও। ওরে মন ভালো না, মন যদি ভালো না থাকে কি বলে গোলাপ জল ভালো লাগে না,
অতএব তোরা ডিস্টার্ব করিস না, চলে যা, আমার বুঝি কপাল থেকে খাওয়াও নাই নাওয়াও নাই রে। এখন বড় বিপদে আছি, পার্লামেন্টের মেম্বাররা এত চমৎকার চিঠি যে লিখেছে, ও আমার রাষ্ট্রের সুখ কেড়ে নিতে চাইছে, ও কিসের মেসেজ আমার কাছে দিছে আমি বুঝতে পারতেছি না। বাইরে আমার ইতিমধ্যে পার্লামেন্ট বসে গেল, এমপিরা মুখে হাত দিয়া পার্লামেন্টে বসে আছে, আর পার্লামেন্টে সবার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা বুকের মধ্যে করে নিয়ে মাথাটা নিচু করে প্রবেশ করতেছেন যিনি তৎকালীন সাবা নগরীর 71 রাষ্ট্রনায়ক রানী বিলকিস, তিনি স্পিকার সহ সমস্ত পার্লামেন্ট, মনোযোগ আছে আমার দিকে, স্পিকার সহ সমস্ত পার্লামেন্ট উঠে দাঁড়ালো, রানী বিলকিস তার আসন গ্রহণ করলো, পার্লামেন্ট বসে পড়লো, স্পিকার পার্লামেন্ট শুরু করে দিল, রানী বিলকিস হাত উঁচু করলো, দাঁড়ায় গেল, স্পিকার তার সময় দিয়ে দিল। রানী বিলকিস সেই দিন দুঃসময় পার্লামেন্টে দাঁড়ায়া কি বক্তব্য দিয়েছিলেন আমার আল্লাহ কোরআনে সেই বক্তব্য নোট করেছেন, আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। খেয়াল কর, ইয়া আইয়ুহাল মালাউ, ও মন্ত্রীরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে, না আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ভদ্র মানুষ। নবী সুলাইমানের এই চিঠি তার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, তার পার্লামেন্ট থাকবে না, তার রাষ্ট্র থাকবে না, সবকিছু বাদ দিয়া সুলাইমান সাল্লামের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। তারপরেও সরকার প্রধান হিসাবে, পার্লামেন্টের প্রধান হিসাবে তিনি বিন্দুমাত্র অভদ্রতা দেখাননি, তিনি বিচলিত হননি, তিনি দাঁড়ায় বলতে পারতেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, আমার কাছে একটি চিঠি এসেছে। এই কথাটা বললে কিন্তু বাক্য সমাপ্ত হয়ে যায়, কিন্তু এই কথাটা তিনি বললেন না, তিনি সিফাত মাউসুফ লাগাই দিলেন, কিতাবুন কারীম, সম্মানিত চিঠি এসেছে। অর্থাৎ বোঝা গেল ভদ্রতার রক্ত যার ভিতরে থাকে, ওর মুখের কথার ভিতরেও ভদ্রতার গন্ধ পাওয়া যায়। খুব জাগা মতো চলে আসছে, খুব গভীর নজর দিতে হবে, আমার দিকে তাকিতে হবে, ঘুমালে কিন্তু পয়েন্ট মিস করে ফেলবে। ঘুম আসতেছে, বিরক্ত হচ্ছেন? আচ্ছা, খুব জায়গা পর্যন্ত কিছু মায়ের আছে, সূক্ষ্ম মায়ের, এই জন্য একটু নজর দেন আমার। তাহলে বোঝা গেল রাষ্ট্রপ্রধান হবেন যিনি, সর্বোচ্চ ভালো আচরণের মানুষ হবেন তিনি। যত বিপদে পড়ুক না কেন, মাথার উপরে যদি আকাশ ভেঙেও পড়ে, রাষ্ট্রের প্রধানের আচরণ হবে রাষ্ট্রপ্রধানের মতো, বাড়ির কাজের ঝিয়ের মতো নয়। ও ওখান থেকেই মারতেছে, ব্যাটারি চার্জ হয়ে গেছে। ওখানে কি মহিলা প্যান্ডেল নেই? মহিলা প্যান্ডেলে পুরুষ মানুষ কি করে? ওয়াশ করতে এসে আরেক বিপদে পড়বো। ও ওখানে ডিউটি করতেছে, না ঠিক আছে, অসুবিধা নেই, ডিউটি করে। আমি চিন্তা করলাম আমার কোনো গুরু পাশে গেল কিনা, বিভিন্ন দিক নজর রাখতে প্রধান বক্তা। তাহলে যত বিপদ আসুক না কেন, রাষ্ট্রপ্রধানের আচরণ হবে রাষ্ট্রপ্রধানের মতো, বাড়ির ঝিয়ের মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নেতাদের কথার মধ্যে তো মদের গন্ধ পাওয়া যায়। এতেরা কয় আগামীকাল ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, কথা বলেন, ভদ্রতা কাকে বলে? আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবু সুম্মা তাআল্লাম, আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো।
আগে তাআদ্দাবু সুন্না তাআল্লামু, আগে ভদ্র হও তারপর জ্ঞান অর্জন করো। গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান তোমার সিনার মধ্যে, কিন্তু তুমি ভদ্র না, তোমার এই জ্ঞান দিয়ে এই জাতির পাঁচ পয়সা উপকার হবে না। আগে ভদ্র হও। ভদ্রতা তো নাই আমাদের মধ্যে। মসজিদে যে হুজুরকে বলছে, হুজুর আল্লাহর ঘরে ময়লা আপনি চোখে দেখেন না, শুধু জুমার দিন রাজনীতির কথা। মসজিদ আল্লাহর ঘর, শুধু হুজুর পরিষ্কার করবে কে? তুই আর তোর বাপ কি করিস? আল্লাহ রসুল বলছে আমি আল্লাহর নবী, এজন্য আমার অহংকার হয় না, কিন্তু আমি আল্লাহর ঘরের খাদেম, আমার ভাবতে নিজেরই ভালো লাগে। সুবহানাল্লাহ। রসুল্লাহ আল্লাহর ঘর পরিষ্কার করেছে, তুমি এত বড় নবাবজাদা, কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, করে টাকা দিয়ে ইমাম আর কর্মচারী রাখছে মসজিদে। যে মশান, যে টাকা বেতন দেয়, তো মাঝখানে পেঁয়াজও কেনা যায় না, চাউল তো দূরের কথা। ইমাম সাহেব অভাবের চোটে শুধু বেগুন ভাইজে খাইতে খাইতে চুলকাইতে লুঙ্গি ছিঁড়ে ফেলছে। এখন যখন সিজদায় যায়, পিছন দিক থেকে বড় ভয়ানক অবস্থা দেখা যায়। আরে ভাই, ইমামরা 2000 টাকা বেতন বাড়াই দিলে তো বেচারা একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না? এখান থেকে মাইক করে ভাড়া করে নাটোর শহরে গেছে বড় মুফতির কাছে ফতোয়া নিতে। আমাদের ইমাম সিজদায় যায়, যখন বড় বিপদ হয় তখন এখন জানতে চাই নামাজ হবে কিনা। মুফতি সাহেব চালাক কম না, বলছে কিসের বিপদ? হুজুর লুঙ্গি না মেলা ছিঁড়া। তোমরা কিসে আসছো ফতোয়া নিতে? কয় মাইক করে। ইমাম সাহেবের বেতন কত? হুজুর আগে 1600 দিতাম, করোনার সময় 200 টাকা কমাই দিছি, যদি মুসল্লিও কম টাকাও কম। হুজুর কয় তোমাদের মতো মুসল্লির নামাজ পড়েতে লুঙ্গি লাগে, এটা কোন কিতাবে লেখা আছে? তোরা যে জাতের মুসল্লি, তোকে লুঙ্গি ছাড়াও সমস্যা নেই। কথা বল না, কথা বল না কানের ভাই। ইমাম আর মুয়াজ্জিনের সাথে এই ব্যবহার করবেন না। আজ যদি সৌদি আরবের মতো দেশের ইসলাম থাকতো, এরা সব ওসি এসপি ডিসি থাকতো। আর যাদেরকে ওসি এসপি ডিসি থাকতেছেন, এরা রাষ্ট্রের কোনো পদই পাইত না। সেদিন বেশি দূরে নয়, ইসলামের সূর্য ওটা শুরু হয়ে গেছে। অচিরেই এই সূর্য গোটা পৃথিবী আলোকিত হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। অথবা ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবেন না। ভদ্রতা কাকে বলে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির থেকে বড়, বয়সে নবীজির থেকে তো সাহাবীরা দুষ্টামি করতে চায়, জিজ্ঞাসা করতে চায়, আচ্ছা বলেন তো আপনি বড় না আপনার ভাতিজা আমাদের নবীজি বড়? মাইকটা দেখছেন? আপনি বড় না আমাদের নবীজি বড়? বলেন। হযরত আব্বাস কত উঁচু মাপের ভদ্র মানুষ ছিলেন। তিনি জবাবটা দিচ্ছেন, খেয়াল করে তিনি জবাবটা দিচ্ছেন, জিতু আউয়ালান ওয়ালাকিন্না হুয়া আফদাল মিন্নি। আমি পৃথিবীতে প্রথম এসেছি বটে, কিন্তু তার সাথে আমার কোনো তুলনা চলে না। তার মর্যাদা তো কোটি 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 গুণ বেশি। ভদ্রতা কাকে বলে? ভদ্রতা কাকে বলে? বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে 3 লক্ষ জাদুকর দাঁড়ায় গেল। পয়গম্বর মুসা একদিকে, 3 লক্ষ জাদুকর আর একদিকে। 3 লক্ষ জাদুকর যুদ্ধ শুরু করার পূর্বে কয়েকজন 4-5 জনের একটি দল এসে পয়গম্বর মুসাকে বলে, ও আল্লাহর নবী আপনিও রেডি, আমরাও রেডি, এখন আপনার অনুমতি যদি পাই আমরা খেলা শুরু করতে চাই। ওরা তো 3 লক্ষ একদিকে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিকে। মুসা আলাইহিস সালামের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ওদের ছিল না, কিন্তু ওরা 3 লক্ষ হওয়া সত্ত্বেও পয়গম্বরের সাথে যে ভদ্রতাপূর্ণ আচরণ করেছে, আমার আল্লাহর বিষয়টা বড় পছন্দ হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে তারা পরাজিত হওয়ার পরও 3 লক্ষ জাদুকরের কলিজার ভিতরে ভদ্রতার কারণে আল্লাহ তাআলা ঈমানের নূর জ্বালায় দিয়েছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। ভুলে যাবেন না, সন্তানেরা ইউনিভার্সিটিতে শেখে মাত্র 20%, আর নিজের সংসার, নিজের পিতামাতা, নিজের সংসারের আদব আখলাক আচরণ থেকে শিখে বাকি 80%। এটা ভুলে যাবেন না। আচ্ছা, আমাদের ব্যক্তিগতভাবে ভিতর থেকে ভালো হওয়ার কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরামরা ছিল ভিতর থেকে ভালো, আর আমরা হই বাইরে থেকে ভালো। আমরা 3 দিন ভালো হয়ে মাথায় পাগড়ি জুব্বা লাগাই এমন কায়দায় আসি,
মনে হয় এতে আর এই দুনিয়ার মানুষ না, এতে আসমান থেকে আগুন নেমে আইছে। আর সাহাবায়ে কেরামের পরিবর্তনটা ছিল ভিতর থেকে। কোথা থেকে? রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে। রাসূলুল্লাহ তাবুকে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে দিছে রুমাল বেচাইয়া, হযরত আবু বকর লবণের চামচ, লবণের বাটিটা তো নিয়ে আসছে, আসছেই লবণের পাত্রের সাথে তার চামচটা নিয়ে আসছে। রাসূল মুস্কি হেসে দিয়ে, আবু বকর বাসায় কি রেখে এসেছো? বলছে আল্লাহকে এবং তার রাসূলকে রেখে এসেছি। তার মানে তারা কাজ এমন ভাবে করতো চোখের সামনে তারা জান্নাত দেখতে পেত। তারা গুনাহ থেকে এমন ভাবে দূরে থাকতো যে চোখের সামনে তারা জাহান্নাম দেখতে পেত। তাদের পরিবর্তনটা ছিল ভিতর থেকে। এই জন্য ভাইরা পরিবর্তন হতে হবে ভিতর থেকে। পরিবর্তন কোথা থেকে? ভিতর থেকে। বক্তব্য লম্বা করব না। রানী বিলকিস ডাক দিয়ে বলে, কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি লিখেছেন যিনি, পাইগম্বর সম্রাট সুলাইমান তিনি। আর এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। অর্থাৎ এই বিসমিল্লাহ শুধু বাংলাদেশের পার্লামেন্টে না, এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না, তারা বিসমিল্লাহকে উঠে দেওয়ার জন্য চক্রান্ত করে যারা থাকবে বলেন না। পুরো 7টা ম্যাগনেট দিয়ে ভর্তি। এতে আমার মনে আর্থিং করে, এত বড় ম্যাগনেট মাথায়। এতে মাথায় কোনো চিন্তা নাই। মানে ইসলাম যেখানে, এতে চুলকানি সেখানে। মানে সে তো ইসলাম ফোবিয়াতে ভুগতেছে। দেশে এত সমস্যা, তার কাছে কিচ্ছু মনে হয় না। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তার কাছে কিছুই না। আজকে জামার চেয়ে কেন্দ্রির দাম বেশি, চাউলের থেকে পেঁয়াজের দাম বেশি, কিন্তু তার কাছে কোনো সমস্যা না। তার কাছে সমস্যা হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলতে হবে। এটাই যেন আজকে বড় সমস্যা। সংবিধান থেকে বিসমিল্লাহ তুলতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে বাদ দিতে হবে। এই সংবিধান থেকে বিসমিল্লাহ এমনি এমনি আসে নাই। এটা সুলাইমান আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ, নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইউনূস আলাইহিস সালামের বিসমিল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ঈসা আলাইহিস সালামের বিসমিল্লাহ, মুসা আলাইহিস সালামের বিসমিল্লাহ। আমার আপনার পরিবার টুকরা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিসমিল্লাহ। সুতরাং এই বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা, চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে না। নব্বই কোটি মুসলমানের কলিজার উপরে দাঁড়ায়া যারা আজকে স্লোগান দিচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে ফেলতে হবে, বলে যাবে না এদেশে 90% মুসলমান ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে, এশার আজানের মাধ্যমে ঘুমাতে যায়। এই কথা বললে চলবে না। তুমি বেটা কা পুরুষের বাচ্চা, এত বড় বক্তব্য দেওয়ার আগে মুসলমানের নাম থেকে তোমার নামটা প্রত্যাহার করা দরকার ছিল। আমরা মনে করি তোমার মাথা ঠিক নাই। অবিলম্বে হাসপাতালে ভর্তি করে মাথাটা পরীক্ষা করার প্রয়োজন। এই দেশে পাগল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আর যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, তবে একে শান্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ থেকে দুষ্কৃতী রাষ্ট্রের মতো নাগরিকত্ব ক্যান্সেল করে চিরদিনের মতো জুতার মাথায় নিয়ে দেশ থেকে তাড়াই দিতে হবে। মগের মূল্য পাইছো বেটা। হ্যাঁ, হিমায়তপুর আনলেই সমস্ত চিকিৎসা হয়ে যাবে। ওর জন্য পাবনার দুয়ার খোলা আছে। ও মৌসাকে ঢিল মেরে এখন বলছে আমাকে সম্মান করে কথা বলুন। জাতি তোমাকে সম্মান করার জন্য প্রস্তুত আছে। তুমি শুধু একটু পুলিশ টুলিশ বাদ দিয়ে একদিন একটু রাস্তা দিয়ে হাঁটো, তোমার টাকের প্রতিটা ছিদ্র দিয়ে জাতি চুল তুলে ছাড়বে। পাইছো কি বেটা? দেশটা তোমরা করছো কামাই, আমরা এই দেশের ঘর জামাই।
আমরা কি দেশে উড়িয়ে এসেছি জুড়ে বসেছি বিল? এই দেশে আমার জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এই দেশে আমার দাদার জন্ম, এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই আর সংগ্রাম করেছে। রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার জন্য নয়, বরং ইসলামকে আরো স্বাধীনভাবে পালন করার জন্য। কয় পুরিয়া গাঁজা খাইছো বেটা? তোমার গাঁজা কোন দেশ থেকে আসছে? ইন্ডিয়া থেকে নাকি ভারত থেকে? জাতি জানতে চায় কোন দেশের গাঁজা খেয়ে তুমি এমন বক্তব্য দিয়েছো? ভুলে যেও না, এটা স্বাধীন বাংলাদেশ। ভিনদেশি কোন পুতুল এদেশে নাচতে দেওয়া হবে না। পুতুল নাচ দেখছেন আপনারা? আমি জানি, হাত তুলতে বলবো না, কিন্তু পুতুল কিন্তু নিচেই জানে না, নিচেই নাচে না, পিছন দিক থেকে করে সুতা ধরে টান দেয় আরো সামনে নাচে। ঠিক কিনা বলেন? যারা এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই পুতুলদের শিকড় দেশে নয়, এই পুতুলদের শিকড় সাম্রাজ্যবাদীদের হাতে। যারা মুসলমানদের দেশকে ধ্বংস করতে চায়, এদের শিকড় তাদের হাতে। যারা সুদানকে দক্ষিণ সুদান আর উত্তর সুদান দুই ভাগে ভাগ করেছে, এদের শিকড় তাদের হাতে। যারা মুসলিম দেশ বসনিয়া হার্জেগোভিনাকে কেটে দুই ভাগ করেছে, তারা আমার স্বাধীনতার উপরে চোখ দিতে চায়। ওদের ভিনদেশি ইসলাম বিদ্বেষী কোন শত্রুকে এই দেশে রাস্তা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সাবধানে কথা বলবা। এদের শাহজালালের দেশ, শাহপরানের দেশ, সাবধানে কথা বলবা। বেটা তুমি কারে পাম দাও? এ জাতি এখন কি 7 টাকার চাল খায়? এ জাতি এখন 60 টাকার চাল খায়। তোমার 14 গোষ্ঠী এক্সরে করে দিতে পারে শুধু এক চোখের পলকে। তোমার মতো টাকু কত এসলো, কত গেল, কত চুল আলাই পাত্তা পেল না। তোমার কোথায় টাক? কথা বল না কেন? কত চুল আলাই পাত্তা পেল না। আর তোমার তো মাথায় চুলই নাই। দেখতে তো একেবারে ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামানের আপন খেলা। কথা কন না? অতএব আমরা সবাইকে জানাতে চাই, এটা পাগল সুস্থ নাকি অসুস্থ জাতিকে জানাতে হবে। আপনারা কেন চুপ করে আছেন? ওর বক্তব্য কি আপনাদের বক্তব্য কিনা এটাও জাতিকে জানাতে হবে। ঠিক কিনা? বলে যাও না, দেশের মুসলমান ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে দাঙ্গা তরবারি নিয়ে ছোট্ট এই মাতৃভূমি বাংলাদেশকে শাসন করেছে যারা। স্বাধীনতার সময় 3 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, কেউ কেউ বলছে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। বাংলাদেশ এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে শোষিত হয়ে অনেক বড় হয়ে গেছে। 30 লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত জমিয়ে ফেলে দেবে। ইসলাম প্রতি কোনো গাদ্দার মুনাফিকের মাথা উঁচু হতে দেবে না। কাজে আমাদেরকে জাগতে হবে। আমরা যত ঘুমিয়ে থাকবো জগদ্দল পাথর তত আমাদের উপরে এসে পড়বে। কথা ঠিক আছে? আমার ইসলামের উপরে, আমার উপরে আঘাত করো, আমি কিছু বলবো না। আমার বাবাকে হত্যা করো, আমার কিছু বলার নাই। আমাকে নির্মম নির্যাতন করলে আমার শক্তি নাই তোমার নির্যাতনকে মোকাবেলা করে আমি তোমাকে পাল্টা কিছু করব। কিন্তু খবরদার আল্লাহর ইসলামকে নিয়ে টানা হেসরা করবা না। ইমানের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপর প্রতিবাদ করা শুরু করব। দেশের মানুষ ঘুমায় নাই, ওই চিন্তা করুন ভাইরা আমার। এখন ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। এখন বিসমিল্লাহ কি উড়ে এসেছে না তখনই ছিল? স্বাধীনতার সূর্য যতদিন থাকবে এদেশের পার্লামেন্টও বিসমিল্লাহ ততদিন থাকবে। এই বিসমিল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে বক্তব্য দেবে যারা, কাট্টা মুনাফিক এবং কাফেরদের প্রধান সিপাহসালার হিসাবে বিবেচিত হবে তারা। কত মিষ্টি ভাষা এদের বক্তব্য আর আবু জেহেলের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। বদরের যুদ্ধের দিন আবু জেহেল নিজেই দোয়া করতে আসছে খানা কাবার চত্বরে, আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমার বিজয় দাও। কি ছাগলের ছাগল রে! খানায় কাবা ধরে বলছে আল্লাহ আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে
বুঝতেছি আল্লাহর কাছে দোয়া করতেছে। আর এতে কি কয় ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম থাকবে না ইনশাআল্লাহ। এদের বক্তব্য আবু জাহেলের বক্তব্যের মধ্যে একদম পরিমাণ পার্থক্য নাই। এটা আবু জাহেল আবু জাহেল ঠিক না। কি মিলতেছে কথা? কোনো পার্থক্য নেই। তুই ইসলামকে তুলে দেবে তো আগে একবার ইনশাআল্লাহ বলতেছে, পরে আর একবার ইনশাআল্লাহ। রাত 12টা বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আর একটু আগাবো সামনে, আর একটু আগাবো, কষ্ট হবে আপনাদের। অথবা এই সমস্ত পাগল ছাগলের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আবার বলতেছে আমাকে সম্মান করে কথা বলুন। মৌসাকে ঢিল মেরে সম্মান চাও? সম্মান চাইতে হলে ইসলামের পক্ষে কাজ করো, ঠিক না? পরো চুপ করে বসে থাকো, কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাফের মুশরিকদের দালালি করবা, 14 কোটি মুসলিম জনতার পায়ের জুতার মেহমানদারি খাওয়া। আফসোস। তাহলে যদি সংবিধান থেকে কেউ বিসমিল্লাহ তুলতে চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম কেউ যদি মুখে মুছে দিতে চায়, খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো ইমানকে মুখে নিয়ে শাহাদাতের তামান্না কলিজার মধ্যে ধারণ করে আমরা বাংলার যদি রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছতে দেব না, দেব না, দেব না, কাফেররা দিয়েছেন হাত তুলে আমাকে দেখায় না। ভাইরা আমার, এটা কি আমি কোন দলীয় কথা বললাম নাকি আমি আমার ইমানের কথা বললাম? বন্ধুরা আমার, বক্তব্য লম্বা করবো না। রানী বিলকিস ডাক দিয়ে বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদু। রানী বিলকিস ডাক দিয়ে বলছে, হে আমার মন্ত্রীরা, এই কঠিন বিপদের দিনে তোমরা আমার ফতোয়া দাও, পরামর্শ দাও। আমি কি করব? আমি রাষ্ট্রটা আমার কাছে বড় দামি, তোমরা এখন আমার কাছে ফতোয়া দাও, আমি কি করব? আমি তো স্বৈর শাসক নয়, একা একা কোনো আইন পাস করে আমি তোমাদের উপরে চাপিয়ে দেই নাই। আমি তো ওই ধরনের স্বৈর শাসক নয়। কোনদিন তোমাদের মতামত ব্যতীত কোনো বিষয় আমি পার্লামেন্টে পাস করি না। অতএব তোমরা এখন আমার পরামর্শ দাও। মন্ত্রীরা সেই দিন কি বক্তব্য দিয়েছিল? প্রধানমন্ত্রী যদি সাধারণ মন্ত্রীর কাছে পরামর্শ চায়, ও সত্যটা বলে, মিথ্যাটাও সত্য বানায় বলে, ঠিক কিনা বলেন ভাই? আর এই জাতীয় সামসার জ্বালায় অনেক সময় প্রধানমন্ত্রী জাতির প্রকৃত কথা বুঝতে ব্যর্থ হয়। মন্ত্রীরা সেই দিন কি বলল শোনেন। মন্ত্রীরা সেই দিন ডাক দিয়ে বলছে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রানী গো, চিন্তা নাই, আমরা আছি আপনার পাশে, মন খারাপ করবেন না। নাহনু উলু কুওয়াতিন, আমাদের অনেক শক্তিশালী ধনবল আছে, জনবল আছে, সেনাবাহিনীও আছে, উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীও যেমন আছে, মডার্ন আধুনিক এসএমজি এলএমজি অস্ত্র আমাদের আছে। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপনি রানী যেখানে আমাদের পাবেন সেখানে দিয়েছি তো রক্ত, আরো রক্ত দিতে চাই। সাবার রানীর সেবা আমরা করতে চাই। সামনে কে? রানী ছাড়া আবার কে? পিছনে কে? রানী ছাড়া আবার কে? রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রানী মনে মনে কয়, তোমাদের সব বক্তব্য তো বিশ্বাস করার মতো নয়। তোমাদের বক্তব্য তো তেমন, রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো।
কথা বোঝেন নাই মনে হয়। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, বিপদে পড়লে লোক পাঠাবো। রানী বিলকিস মনে মনে কয়, তোমাদের মুখের বক্তব্য আর মনের কথা তো এক নয়। আমার বাবার জানা যায়, তাহলে কেন তোমরা হাজির হও নাই? তোমাদের সব কথা মেনে নেয়ার মতো কথা না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এ রানী তো বড় চালাক রানী, এ রানী সব কথায় চিড়া বেঁধে না। আগের বিলকিসকে তো বুদ্ধি ছিল, আগের বিলকিসদের বুদ্ধি ছিল। আরে এখন সব বিলকিস না, সব বালিকিস। এদের মাথায় কিচ্ছু নাই, এদের মাথায় কিচ্ছু। রানী গো ভয় নাই। রানী মনে মনে কয়, তোমাদের কথার কোনো বিশ্বাস নাই। তোমরা বাস করে দেশে, তোমাদের স্ত্রীরা বাস করে বিদেশে। এই দেশের টাকা দিয়ে বিদেশে ইনভেস্ট করে সে দেশের পাসপোর্ট গোছায় পকেটে রেখেছো। খেলা পড়বে যখন আমারে ফেলাইয়া বিড়াল দেবে তখন মনে কি করেছো? তোমাদের কোনো খবর আমি রাখি না। কথা বল না কেন? রানী বিলকিস বলে, তোমাদের আমি ভালো রকম চিনি। তোমরা যেখানে রড দরকার সেখানে বাল ঢুকাও, যেখানে বালি দরকার সেখানে ধুলা দাও। নিচতলার বালিশ তোমাদের 3 তলায় উঠতে পড়ে 1 লক্ষ টাকা কেয়ারিং খরচ হয়। আর তোমরা বিপদের দিন ময়দানে থাকবা, ওটা আমি বুঝতে পেরেছি ভাই। রানী বলে, সব খাইতে খাইতে যখন শেষ হয়ে যায়, তখন তোমরা ক্যাসুনের চাকা ঘুরায় খাওয়া শুরু করেছো। অতএব তোমাদের সাথে এই বিপদে আমি নাই, তোমাদের কথা আমি নাই। রানী বিলকিস বলল, শোনো মন্ত্রীরা, তোমাদের কথা অনেক দামি, ধৈর্য ধরে শুনেছি আমি। এখন অনুমতি যদি পাই তাহলে আমি আমার কথা বলতে চাই। মন্ত্রীরা ডাক দিয়ে বলল, রানী অসুবিধা নাই, আমরা আমাদের কথা বলেছি, এখন আপনার বক্তব্য শুনতে চাই। রানী বিলকিস তখন ডাক দিয়ে কি বলেছিল আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস ডাক দিয়ে বলছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন কোন স্বৈরাচার জোর করে কোন রাষ্ট্রের দায়িত্ব নেয়, জনগণ তারে দেয় না বা আল্লাহর পক্ষ থেকে সে বসে না, জোর করে যখন কোন স্বৈরাচার রাষ্ট্রের দায়িত্ব নেয়, আল্লাহ কোরআন বলছে 2টা কাজ তারা করে। আফসাদুহা, হা দমির ইদাফাত ইলাল কারিয়া, আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন। এই সর্বনামটা ওই পরিমাণ ওই রাষ্ট্রের দিকে ইন্ডিকেট করেছে, তার মানে ওই রাষ্ট্রের সব কিছু ধ্বংস করে। রডের বদলে বাস দিবে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে। জিপিএ 5 পাওয়া ছেলেমেয়েরা ইংরেজিতে আমি জিপিএ পেয়েছি, জিপিএ 5 পেয়েছি, এইটা ক্যান্সেলিত করতে পারবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, অর্থনীতি ধ্বংস করবে, বিদেশে টাকা পাচার করবে, দেশের সব কিছু একটার পর একটা ধ্বংস করে দেবে। যদি বলেন ঠিক কিনা? সব খেয়ে দেবে, খাইতে খাইতে আর কিছুই থাকবে না। নিচতলার বালি 2 তলা তুলতে বলে 2 লাখ টাকা পার বালিশই খরচ। মাঝখানে এক কলা গাছের দাম উঠছিল 80,000 টাকা, শুনছিলেন? এ কি বিপদ! টিওনো সাহেব লিখেছে, স্কুলের সামনে পুকুর বরাদ্দ বাবদ 10 লক্ষ টাকা বরাদ্দ চাই। বরাদ্দ এসে চলে গেছে, টিওনের ট্রান্সফার হওয়ার সময় হয়ে গেছে। চিন্তা করলে এতগুলো টাকা রেখে যাবো কোথায়? পকেটে করে নিয়ে যায়, আস্তে করে সে মাটিও কাটে নাই, পকেটে করে টাকাও নিয়ে চলে গেছে, টাকাও নিয়ে চলে গেছে। এখন শোনা যাচ্ছে, টাকাও নিয়ে চলে গেছে। পরে টিওনো সাহেব এসে দেখে স্কুলের সামনে পুকুরও নাই, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও নেই। চিন্তা করছে, আমি তো ধরা খেয়ে যাব, কি করা যায়? উনি লিখে দিয়েছে, স্কুলের সামনে পুকুর ভরার বাবদ 12 লক্ষ টাকা খরচ।
জাগার মাটি জাগায় খেয়ে গেল, 22 লক্ষ টাকা নিয়ে চলে গেল। এরে বলে আফসাদুহা। এরে কি বলে? সব ধ্বংস করে ফেলবে, ওর ভিতর থেকে খেয়ে ফেলবে, কিচ্ছু থাকবে না। মনোযোগ আসেনি আমার কথার দিকে? কি হয়? সব খেয়ে ফেলবে, কিছুই থাকবে না। সাধারণ মানুষ চুরি করলে কয় চুরি, আর কোটি কোটি টাকা চুরি করলে কয় দুর্নীতি। বাস যদি একটু বিলম্বে আসে কয় দেরি করেছে, ট্রেন যদি একটু বিলম্বে আসে কয় লেট করেছে, আর বিমান যদি দেরি হয় কয় ডিলে করেছে। আসলে সব দেরি একই রকম, ঠিক কি না? কলা চোরও যেমন চোর, রাষ্ট্রের টাকা পেয়ে যারা চুরি করে এরাও ঠিক তেমনই চোর। কলা চুরি করে পেটের জ্বালায়, আর এরা চুরি করে বিলাসিতার জ্বালায়, ঠিক কি না? আফসাদুহা, সব ধ্বংস। 300 টাকা পেঁয়াজের দাম, বাজারে যেয়ে দেখি পেঁয়াজের দাম কত, কয় 50, বিকালে 100, পরের দিন 150, এরপরের দিন 200, তারপরের দিন 300, এরপরের দিন 350। চাচা শুধু বাজারে ব্যাগ নিয়ে যায় আর ফিরে আসে পেঁয়াজ কিনে। চাচা আমাকে কি আর রান্না করবো না, পেঁয়াজ নিয়ে শুনে কই তুই তাহাজ্জুদে বল, আমি ব্যাগটা নিয়ে যাই, দেখি কি করে আল্লাহ, যে এটাকে 350। চাচা 2 কেজি মূলা কিনে নিয়ে বাড়িতে আসছে। চাচা এর মা কই পেঁয়াজ নাই, কই পেঁয়াজের বদলে মূলা দাও। কথা বলি বগুড়াতে মাহফিল করে ঘুমাইছি, রাতে হাফেজ সাহেবকে বললাম ভাত আর খাই না, গভীর রাত, একটু মুড়ি খাই, আমার জন্য একটু মুড়ির ব্যবস্থা করে। খুব ভদ্র মানুষ, বড় এক ব্যাগ মুড়ি, এরপরে 10-20 টাকা কাঁচা ঝাল, তারপরে বড় একটা সরিষার তেলের বোতল, সব দিচ্ছে, কিন্তু পেঁয়াজ দেয় না। আচ্ছা, যার দাম 300 টাকা, আমি কি এটা চাইতে পারি? কম করবো, কি বিপদ। আগে গেঞ্জি পরতাম ভিতরে, পাঞ্জাবি পরতাম উপরে, এখন চিন্তা করলাম চাউলের দাম 60 টাকা, পেঁয়াজের দাম 300 টাকা, তাহলে আগেই পাঞ্জাবি পরবো, তার উপরে গেঞ্জি পরবো। পেঁয়াজের দাম 300 কেন? পেঁয়াজের দাম 3000 হলে আমাদের হুজুরদের কোনো লস নাই, কারণ আমরা তো আপনাদের বাড়িতেই খাই। এই যে বাহির হয়েছি আর কবে যাব তার কোনো হিসাব নাই। আপনাদের সূরা কেরাতের যে অবস্থা, মসজিদে আজান দিতে গেলে মুয়াজ্জিন লাগবে, নামাজ পড়াইতে গেলে ইমাম লাগবে। যদিও আপনি আমাদেরকে দেখতে পারেন না, খুব ভালোবেসে যে দেখেন এটাও আমরা জানি যে খুব ভালোবেসে দেখেন না। বেশি ঝামেলা করবেন না, আপনি মারবেন অ্যাঙ্গেলে, আমরা মারবো ডাইরেক্ট জানাজার প্যান্ডেলে, ওইভাবে কবর দেবো, কিচ্ছু করবো না। কথা বলেন না? 30 টাকার পেঁয়াজ 300 টাকা, এইটা হচ্ছে আফসাদুহা। এটি কি বলেন? আফসাদুহা, ধ্বংস করে দেবে, সব কিচ্ছু থাকবে না। একটা জেলা, একটা সাধারণ নেতা বলে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বুঝেন আপনি? 2000 কোটি টাকা হিসাব দেন। আফসাদুহা, সব ধ্বংস। বিরক্ত হয়ে যাচ্ছেন তো? দরকার। নাম্বার 2, ওয়াজআলু আইজ্জাতাহা লিহাযিল্লা, ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা লাঞ্ছিত করবে, অপমানিত করবে, হাতে দড়ি পায়ে দড়ি দিয়া বছরের পর বছর কারাগারে রাখবে। বক্তব্য আমার না আল্লাহ? চিল্লাইবার বক্তব্য। 1 নম্বর দেশ ধ্বংস করে ফেলবে, আফসাদুহা। 2 নম্বর রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষ। এই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষ কে? তার নাম কি আর উল্লেখ করার প্রয়োজন আছে আপনাদের সামনে? আহা, কত মানুষ জীবন দিয়ে দিল তার জন্য, যুবক, হিন্দু, বৃদ্ধ পর্যন্ত জীবন উজাড় করে দিয়েছে। সৌদি বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ খানায় খাবার গেলাপ কেটে তার গলার মধ্যে ঝুলাই দিয়েছে, আর বলছে, ওরে বাংলার মুফাসসির, এতদিন কোরআনের খেদমত করেছেন, কি আর দেব আপনার? আল্লাহর ঘরের পক্ষ থেকে বাইতুল্লাহর কাপড় কেটে আপনার গলার মধ্যে ঝুলাই দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের কথা মনে আছে? আপনাদের কথা না আছে মনে? আপনাদের বাইরে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার অপরাধে তার 3টা ঘন্টা ধরে আমার ভাইরা ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটায় 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 হত্যা করলো। এরপরে আবার দেখে যে মারা গেছে কি মারা যায় নাই,
দুই নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা যিল্লা, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করবে, অপমানিত করবে। এইবার রানী বিলকিস বলছে ওয়াকাযালিকা ইয়াফআলুন, সম্ভবত এরাও তাই করবে। সুতরাং মন্ত্রীরা বেশি লাফায় না, তোমাদেরকে আমি চিনি, তোমাদের সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে, তোমরা একটু কান খাড়া করে শোনো। ও মন্ত্রীরা, তোমরা একটু কান খাড়া করে শোনো, তোমাদের সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে। আমি বিলকিস সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে আমি যুদ্ধ জড়াবো না, আবার এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করব না। বড় চালাক বুদ্ধিমতী মহিলা, এই মুহূর্তে আমি যুদ্ধ জড়াবো না, আবার এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করতে চাই না। আমি মাঝখান থেকে একটা ডিসিশন নিতে চাই। আমার দিকে নাসি কি আপনাদের প্রাণের ভাইরা, সেই ডিসিশনটা কি? রানী বিলকিস বলছে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি এখন যুদ্ধ জড়াবো না, আবার তার কাছে আত্মসমর্পণ করব না, বরং আমি কিছু উপঢৌকন পাঠাবো, কিছু উপহার পাঠায় দেখবো, দেখা যাক দেখি এই উপহার দিয়ে তিনি গ্রহণ করেন কি করেন না। ভাইরা আমার, 100 আমার ভাইরা। এরপরে রানী বিলকিস অনেক উপহার নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য সাজায় দিলেন। 100 পুরুষ, 100 মহিলা, এরপরে 100 যুবক, 100 যুবতী, স্বর্ণের অনেক কিছু তার জন্যে, 100 স্বর্ণের ইট, 100 রূপার ইট, 1000 মতান্তরে 1000 স্বর্ণের ইট, 1000 রূপার ইট, সুন্দর করে আমার ভাইরা। এরপরে সম্রাট সুলাইমানের জন্য একটা রাজমুকুট খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি করে নবী সুলাইমানকে হাদিয়া স্বরূপ পাঠায় দিলেন। তার মানে বিলকিস এখন মাল দিয়ে মোল্লা কিনতে চায়, কিন্তু সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না। কোন মোল্লারে একটা ফ্ল্যাট দিলে মুখের উপরে কুলু পেটে যায়, কোন মোল্লারে একটা গাড়ি দিলে মুখ আর কিয়ামতের আগে করে না, আর কোন মোল্লারে ফাঁসির কাস্টে নিল হক কথা বন্ধ করে না। কথায় মাল দিয়ে মুনাফিক কেনা যায়, মাল দিয়ে দ্বীনের মুজাহিদ কেনা যায় না। দেখলাম তো মাহফিল কটা বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে তাহলে আর একটু দিই, কষ্ট হয়। মূর্তি পূজা ইসলামে জায়েজ না হারাম? এটা বলার দায়িত্ব মসজিদের খতিবের নাকি স্কুলের শিক্ষকের? মসজিদ যখন রাষ্ট্র পেয়ে মুখটা কুলু পেটে বসে থাকে, বোঝা গেল ওটা রাষ্ট্রীয় হুজুর, ওটা ইসলামের কোনো উপকার হবে না। মাল দিয়ে সব মোল্লা কিনতে পারবা না, টাকা দিয়ে সম্পদের বিনিময়ে মুনাফিক কিনতে পারবা, ধর্ম ব্যবসায়ীদের কিনতে পারবা, কিন্তু দিনের মধ্যে মুজাহিদদেরকে কেনা যাবে না। রওনা শুরু করেছে ওরা, হুদুদ পাখি মনে আছে তো? ওই যে নবী সুলাইমান বলছিল পরিস্থিতি দেখি আমার কাছে গুরুত্ব এসে সংবাদ দেওয়া, ও তো সাংবাদিক দৌড় শুরু করে দিয়েছে। নবী সুলাইমান বসে আছে রাজ সিংহাসনে, হুদুদ হাজির, ডাক দিয়ে বলে ওগো নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আমি একটা টাটকা খবর নিয়ে এসেছি, যদি না করেন জবাই। ওরা যে জবাই করতে চাইছিল না, ও বারবার সেইটা শুধু স্মরণ করায় দেয়, যদি না করেন জবাই, আমি কথাটা আপনার কাছে বলতে চাই। নবী সুলাইমান ডাক দিয়ে বলে তাড়াতাড়ি বললে হুদুদ খবর কি? হুদুদ বলে খবর তো খুব বুদ্ধিমতী মহিলা, সে আপনার কাছে আত্মসমর্পণ করতে চায় না, আবার যুদ্ধ জড়াতে চায় না, আপনার জন্য বলে দামি দামি গিফট পাঠাইছে, উপহার পাঠাইছে। নবী সুলাইমান বললেন উপহারগুলো কি? উপহারগুলো কি? বলে উল্লেখযোগ্য উপহার হচ্ছে স্বর্ণের উট, রূপার উট, এরপরে পুরুষকে নারী সাজাইছে, নারীকে পুরুষ সাজাইছে। আসতেছে সেই কথা পরে শোনার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বললেন ও জিনেরা কোথায় তোমরা? বলে আসি আমরা
দ্রুত কাজ শুরু করে দাও। রানী বিলকিসের বাহিনী যে রাস্তা দিয়ে আসতেছে, এক পাশে সামনের রাস্তা আর এক পাশে রূপার রাস্তা, মাঝখানে দৃষ্টিনন্দন গাছ দিয়া 4 লাইন রাস্তা বানায় দাও। জিনেরা চোখের পলকে কাজ শুরু করে দিল। রানী বিলকিসের বাহিনী যখন সামনের ওই রাস্তায় পা দিয়েছে, ওরা মনে মনে হাসতেছে আর কয়, আহারে এই 100 স্বর্ণের ইট দিয়া কিনতে যাচ্ছি কাকে? স্বর্ণের ইট দিয়া রাস্তা বানানোর তৌফিক আল্লাহ দিয়েছেন যাকে। যেই মহান সম্রাট স্বর্ণের রাস্তা ব্যবহার করে হাঁটে, আর ওই যে স্বর্ণের কাজ হয়েছে, পাশে কিছু স্বর্ণের ইটের খুচরা পড়ে আছে মন, এই দেশের কোনরা প্রজাও এইগুলো নেয় না। এই সম্রাটের কাছে এই 100-1000 স্বর্ণের ইট তো ও ফকিরের ভিক্ষাও না। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? ওরা গেছে আসতে, কিন্তু ওরা বড় চালাক মানুষ। ওরা মুখটা উঁচু করেছে যেন রাস্তা কি বানানো দেখে নাই, মানে জেগে ঘুমানো পারে। নবী সুলাইমান বসে আছে, ওরা সালাম দিচ্ছে, ওয়েলকাম জানাইছে, বলছো ওগো সম্রাট, আমাদের রানী আপনাকে এত সম্মান করেছে, এই যে দেখেন রানীর পক্ষ থেকে আমরা আপনার কাছে হুকুম পেশ করলাম, এখানে আছে 100 স্বর্ণের ইট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, রানী বিলকিসের বাহিনী, তোমার বিলকিস আমার স্বর্ণ দিয়ে কিনতে চায়, পায়ের দিয়ে তাকিয়ে দেখো তো দেখি তুমি দাঁড়িয়ে আছো কিসের রাস্তায়। ও যখন পায়ের দিকে তাকাতে বলেছে, তখন তার উপরে আমি বিলকিসকে দাওয়াত দিয়েছি আল্লাহর একাত্মবাদ গ্রহণের জন্য, 1000 স্বর্ণের জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা হবে, আর সুলাইমান আপোষ করবে স্বর্ণের বিনিময়। এই জন্য সুলাইমানের জন্ম হয় নাই। আর কি দিয়েছে তোমার বিলকিস? এই যে 1000 রূপার উট দিয়েছে, এই রূপার ইট দিয়েছে। রাত গভীর হয়েছে তো ইটের জায়গায় উঠ হয়ে গেছে, এই যে দিছে। তোমার বিলকিস আমার রূপা দিয়ে কিনতে চায়, তুমি তোমার পায়ের দিকে লক্ষ্য করে দেখো তো দেখি তুমি দাঁড়িয়ে আছো কিসের রাস্তায়। ও যখন তাকায় তখন দেখে রূপার রাস্তা। বলছে, শোনো, স্বর্ণ আর রূপার কাছে ইসলামকে মুসলমানেরা বিক্রি করে না। দুনিয়ার সম্পদের কাছে ইসলামকে বিক্রি করে না, বরং ইসলামের মান বুলন্দ করার জন্য মুসলমানরা শাহাদাতের পেয়ালা পান করে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার পতাকা মুসলমানরা উঁচু করে রাখে। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? ওরা বুঝছে যে এখানে মাল দিয়ে কাম হবে না, আর যে মশান দেখতে শেষে আমাদের মার মনে ফিরি হবে। এই আর কি দিছে বিলকিস? বলছে এখানে 100 নারী আছে আর 100 পুরুষ আছে, মানে এমন বয়সী নারী, মানে কেবল যৌবন প্রাপ্তা, এমন বয়সী পুরুষ মানে মাত্র যৌবন পাচ্ছে, গোপো নাই মোসো নাই রে, আছে না? এইটাই কেবল শুরু, কেবল শুরু। এদেরকে পুরুষগুলোকে নারীদের পোশাক, নারীদেরকে পুরুষের পোশাক, এটা বিশাল জায়গা। এখন দেশ নারী পুরুষ তো চেনাই মুশকিল, নারী পুরুষ এখন চেনাই মুশকিল। আর কিছু বললে আমরা হচ্ছে প্রগতির অন্তরায়, আমরা হুজুর বসে গেলে আমরা মডার্ন না, আমরা ধর্মান্ধ, এই জাতের গালাগালি সমাজে আছে না নাই? জাগতিকে আগাবো না প্রিয় ভাইরা আমার। এখন ওই নারী আর পুরুষের পোশাক চেঞ্জ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আমার মেহমান, তোমরা বহু দূর থেকে এসেছো, আচ্ছা তোমরা একটা কাজ করো, আগে ফ্রেশ হও, নাস্তা গ্রহণ করো,
কি আমি কি শেষ করে দিব? আচ্ছা, আমার দিকে তাকান। আগে নাস্তা গ্রহণ করো, আগে নাস্তা গ্রহণ করো, ফ্রেশ হয়ে যাও। এখন ওরা যখন পানির কাছে যায়, নারীদের একটা স্বভাব আছে, পানির কাছে যায় যখন কাপড়টা উঁচু করে ধরে তখন, এটা নারীদের খাসলাত। যদিও বিলকিস তাদেরকে জিন্সের প্যান্ট শার্টটাই পরাই দিছে, কিন্তু তারা যখন পানির কাছে গেছে প্যান্ট ধরে দিছে টান, বুঝে গেছে নবী সুলাইমান এইগুলো লেডিস, বাকিগুলো জন্ডিস। ও তো এক টানেই বুঝে গেছে, এক টানেই বুঝে গেছে। ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম সেই দিন কি জবাব দিয়েছিলেন আল্লাহ বলছেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতুমিদ্দুনানি বিমালিন, মাল দিয়ে আমাকে কিনতে চাও, মাল দিয়ে তাওহীদের রাস্তা থেকে আমাকে দূরে সরাতে চাও, মাল দিয়ে কোরআনের পথ, ইসলামের পথ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে আমাদের বিচ্যুত করতে চাও, মাল দিয়ে তাওহীদের পথে চলা থেকে আমাকে বিরত রাখতে চাও। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যা এসেছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি নবী সুলাইমানের কাছে এসেছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, কাল বিলম্ব করো না, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে চলে যাও। হাদিয়ার বিনিময়ে শিরকের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না। আল্লাহ, হাদিয়ার বিনিময়ে আমি ইসলামের পক্ষে চলার পথ বন্ধ করব না। তোমরা তোমাদের হাদিয়া নিয়ে চলে যাও। তোমরা শিরকি করবা আর আমি হাদিয়া নিয়ে বসে থাকবো, এটা হতে পারে? যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান, তার আছে সুপ্রিম পাওয়ার, আছে কি নেই? ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম এইটাও বললেন, শোনো, ইরজিউ ইলাইহিম, তোমরা তাদের কাছে ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, তোমরা তাদের কাছে চলে যাও, আমরা অবশ্যই সেনাবাহিনী নিয়ে আসব। আমি সুলাইমান অবশ্যই সেনাবাহিনী নিয়ে আসব, এমন সেনাবাহিনী লা কিবালা লাহুম বিহা, যার মোকাবেলা বিলকিস করতে পারবে না। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা, অবশ্যই সেখান থেকে তাদেরকে আজিল্লাতান, অপমানের সাথে বের করে দিব। অহুম সাগিরুন, আর তারা ছোট হয়ে, নিচু হয়ে, লাঞ্ছনা নিয়ে অপমানিত হয়ে তারা সেই শিরকের জায়গা ছেড়ে যেতে বাধ্য হবে।